নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক, শ্রোতা, গুণগ্রাহী, ভক্ত, বন্ধু, জিজ্ঞাসু সকলকে স্বাগত জানাই। সামনে জগদ্ধাত্রী পূজা আর আমাদের 186 নম্বর এপিসোড। অনেক এপিসোড আছে জীবনের কথার। এই এপিসোডের সিরিজ ছাড়াও আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা আছে আমাদের ওয়েবসাইটে, আমাদের ইউটিউব চ্যানেলে। সেগুলো আপনারা শুনছেন, দেখছেন আশা করছি। এই জন্যই কথাটা বললাম যে অনেক জিজ্ঞাসা আসছে আমাদের কাছে। তার মধ্যে এমন অনেক বিষয় আছে যেগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে আগের কোনো ভিডিওতে। সেই পুরনো এই আলোচনাগুলো না শুনেই আপনারা জিজ্ঞাসা করে যাচ্ছেন। একটু আলস্য লক্ষণ বলে আমার মনে হয়। এটি শুনুন, শুনে সেইগুলো শোনার পরে আবার নতুন জিজ্ঞাসা জাগতে পারে। সেইগুলো নিয়ে যদি আপনারা জিজ্ঞাসা করেন তার আলোচনা আরও এগোয়, নাহলে আমরা একই জায়গাতে আটকে থাকি। যাই হোক, আজকে প্রথম জিজ্ঞাসা যিনি করেছেন তার নাম তারানাথ। মহারাজ, মন একদম ভালো নেই। আমি বিভিন্ন জায়গায় সাধনার উদ্দেশ্যে গিয়ে সদ্গুরুর জায়গায় বদগুরুর পাল্লায় পড়ে সময় নষ্ট করে ফেলেছি। এমত অবস্থা আমার কি করণীয়? দ্বিতীয় জিজ্ঞাসা, মন্ত্রগুলো আর জপ করি না, সেগুলি কি পাতায় লিখে জলে ভাসিয়ে দেওয়া উচিত? সাধনার উদ্দেশ্যে গিয়ে বলতে কিসের সাধনা? কাউকে বদ বলার আগে আমাকে বুঝতে হবে আমি নিজে বদ নই তো। কারণ আমরা জীবনের যে ধর্ম তাতে এটা বুঝেছি যে বদই বদের কাছে চলে যায়। আর আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ আমাদের শিখিয়েছেন যে যার অন্তঃকরণ সৎ এবং সৎকে চাইছে সে শেষে গিয়ে সদ্গুরুর কাছেই পৌঁছায়। তাহলে সাধনার উদ্দেশ্যে যাওয়া মানে কিছু সিদ্ধির জন্য যাওয়া, কিছু শক্তির জন্য যাওয়া, কিছু ক্ষমতার জন্য যাওয়া, সেগুলো কিন্তু বেশি জনপ্রিয় ঈশ্বরের সাধনার থেকে। কেউ সমাধিস্থ হতে চাইছেন, বা কেউ জ্ঞান চাইছেন, কেউ ভক্তি চাইছেন, কেউ নিষ্কাম সেবা করতে চাইছেন। এমন লোকের সংখ্যা কিন্তু কম, যারা নানা রকম অভিচার ব্যভিচার ক্রিয়ার দ্বারা কিছু আদায় করতে চাইছে, কিছু ক্ষমতা চাইছে, কিছু শক্তি চাইছে, কিছু সিদ্ধি চাইছে, তাদের সংখ্যা কিন্তু বেশি। তাহলে স্পেসিফিক করে উল্লেখ করলে ভালো হতো, স্পেসিফিকভাবে যে সাধনার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঘুরেছি মানে কি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে বদ গুরু শব্দটার কোনো অর্থ হয় না, কারণ এটা পরস্পর বিরোধী। যিনি গুরু তিনি বদ হতে পারেন না, বদ লোক হতে পারে। বদ থেকে বদমাইশ কথাটা এসেছে। যারা ম্যানিপুলেট করছে, যারা মানুষকে ঠকাচ্ছে, প্রতারণা করছে, প্রবঞ্চনা করছে, তারা গুরু নয়। কিন্তু তাই জন্য গুরু শব্দটার ওই রকমভাবে অমর্যাদা না করাই বাঞ্ছনীয়। গুরু মানেই যে সবাই সদ্গুরু তা নাও হতে পারে, কিন্তু অন্তত মানুষের ক্ষতি করার চেষ্টা করছে না, মানুষকে কিছু কল্যাণ করার চেষ্টা করছে, মানুষকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে তার পথে। সাধারণত এরাই গুরু। আর সদ্গুরু মানে হচ্ছেন যিনি চাপরাশ পেয়েছেন, নিজে সত্যকে জেনেছেন এবং অধিকার পেয়েছেন অন্যকে সেই সত্যের পথ দেখানোর, তিনি সদ্গুরু। তোমার মধ্যে যদি আন্তরিক সেই সত্যের খোঁজ থাকে তাহলে তুমি নিশ্চয়ই সদ্গুরুর কাছে পৌঁছাবে। আর সময় নষ্ট হয়নি, অভিজ্ঞতা হয়েছে। সব জগতেই সৎ অসৎ আছে, সব জগতেই বদ আছে। খেলাধুলোর জগতেই হোক, সাংস্কৃতিক জগতে হোক,
রাজনীতির জগতে হোক, চাকুরির জগতে হোক, পারিবারিক জগতে হোক, সামাজিক জগতে হোক, সমস্ত জগতেই সৎ অসৎ আছে। পারফেক্ট সমাজ বলে বা পারফেক্ট ওয়ার্ল্ড বলে, পারফেক্ট রিয়ালম বলে কিছু নেই। আমার মধ্যে যদি প্রকৃতই সেই সত্যের, সেই চরমের, সেই প্রকৃত তত্ত্বের খোঁজ থাকে, তাহলে বেশি দিন কিন্তু আমি কোনো অসৎ জায়গায় টিকতে পারবো না। খুব সহজেই আমার চোখে পড়ে যাবে যে অন্তত এইটুকু বুঝতে পেরে যাবো এটা আমার জায়গা নয়। তাই জন্য যদি বদ মানুষের পাল্লায় পড়ে তোমার কিছুটা সময় নষ্ট হয়ে থাকে, সেটা নষ্ট হয়নি, তোমার অভিজ্ঞতা হয়েছে। এবং সেই অভিজ্ঞতা তোমাকে আশা করি আরও বেশি অন্তর্মুখী করবে, বুঝবার জন্য যে কেন আমি এই সব জায়গায় এসে পড়ছি বারবার। যদি সত্যি তারা বদ হয়, কেন আমি ঠিক জায়গাটা পাচ্ছি না, আমার খোঁজাটা কি ঠিক হচ্ছে না, আমার ইন্টেনশনটা, উদ্দেশ্যটা, আমার মোটিভটা, আমার লক্ষ্যে কিছু কি ভেজাল আছে? আমি একটা নিজের সাথে হঠকারিতা করছি না তো? আমার পাটোয়ারি বুদ্ধি নেই তো? এটাকে জিজ্ঞাসা করো। সুতরাং তখন বুঝতে পারবে যে এগুলো সময় নষ্ট নয়, এগুলো অভিজ্ঞতা, যার থেকে আমি অনেক কিছু শিখছি। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন যে বোকারা ঠেকে শেখে আর বুদ্ধিমানেরা দেখে শেখে। সেটা আমি যদি বোকামি করে থাকি, তা ঠেকেছি, ঠেকে তো শিখেছি। যখন শিখেছি বলে বুঝতে পেরেছি, তখন মনে হচ্ছে না সময়টা বৃথা যায়নি, এই অভিজ্ঞতাটা দরকার ছিল। অতএব এটাকে পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে এটাকে দেখো, এবং গুরুকে খোঁজাখুঁজি করা বা এর পাল্লায় পড়া ওর পাল্লায় পড়া, এটা হওয়ার আগে তুমি নিজেকে আগে খোঁজো। যখন সময় হবে তখন ঠিক তোমার যোগাযোগ হবে, এবং যেখানে প্রকৃতই সততা আছে, যেখানে প্রকৃতই তোমাকে পথ দেখাতে পারবেন, এমন কারোর সাথে তোমার সংযোগ নিশ্চয়ই হবে, যিনি তোমার জন্য নির্দিষ্ট। দ্বিতীয় যে জিজ্ঞাসা করেছো যে মন্ত্রগুলো আর জপ করো না, যদি ভুল মনে করো যেগুলো ভুলভাল মন্ত্র, তোমার পক্ষে ক্ষতিকারক, সেটা যদি বুঝে গিয়ে থাকো সেটাও কম কথা নয়, সবাই বুঝতে পারে না সেটা। বা যদি তোমার ওই বদ লোকেদের বদামও দেখে তোমার যদি মনে হয় যে এর দেওয়া মন্ত্র আমি জপ করব না, করো না। আর সেগুলি পাতায় লিখে জলে ভাসিয়ে দেওয়া উচিত কি না উচিত তাদেরই জিজ্ঞাসা করো, সেই বদ মানুষদের জিজ্ঞাসা করো, তারা যা বলবেন। বন্ধ যখন করে দিয়েছো তখন বন্ধ করে দেখো সেগুলো পাতায় লিখে ভাসাতে হবে কি না, সেটা তোমার ব্যাপার। যা করলে তোমার মঙ্গল হয় তুমি সেটা করার চেষ্টা করো। দ্বিতীয় জিজ্ঞাসা যে করেছে, এর নাম ইয়াং চৌধুরী, এই জিজ্ঞাসা নিয়ে আগেও আলোচনা হয়েছে। আমি একবার ভেবেছিলাম তোমার এই জিজ্ঞাসাটা, যেটা আসলে একটা জিজ্ঞাসা ঠিক নয়, একটা লম্বা লেখা, আমি পাঠ করব না, কিন্তু তোমার ঔদ্ধত্য এবং বেয়াদবিটা এতই যে সবার সামনে একটা দৃষ্টান্ত হওয়া উচিত বলে আমি এটা পাঠ করছি। তুমি লিখতে পারো, অনেক কিছু ভাবতে পারো, সেটা তোমার দেখানোরও তোমার দরকার আছে। তো শুরু করছি। হয়তো দু একটা জায়গায় যেখানে নাম ব্যবহার করেছো সেগুলো আমি উৎস রাখার চেষ্টা করব। আমি ইয়াং চৌধুরী বলছি, আমার প্রণাম নেবেন। আশা করি আপনি সুস্থ আছেন এবং ভালো আছেন। ভেবেছিলাম আর হয়তো আপনাকে জিজ্ঞাসা করে বিব্রত করব না, কিন্তু আমার নজরে এমন কিছু ঘটনা এলো যে আমি জিজ্ঞাসা করতে বাধ্য হলাম। মহারাজ, কয়েকদিন আগে দেখলাম একজন নেত্রীর নাম করেছ, তার সরকার থেকে 10 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে, একটা প্রতিষ্ঠানের নাম করেছ, মঠের সন্ন্যাসীদের, এবং সন্ন্যাসী মহারাজেরা সেই টাকা নিয়েও নিলেন এবং ওনার সামনে করজোড়ে ওনাকে নমস্কারও করলেন। 10 কোটি টাকা 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 10
এবং তারা যেন কি খুশি দিদির কাছ থেকে অনুদান পেয়ে। আমার সন্ন্যাসীদের অনুদান নেওয়াতে কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা সবাই জানি যে এই সরকার বা এই সরকারের নেত্রীর কী ইতিহাস। সেই সরকার চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, মাইনে চুরি ইত্যাদি নানান রকমের চুরির মাস্টার মাইন্ড। যে সরকার আরজি করের মতো একটা জঘন্য ঘটনার অপরাধীদের প্রাণপণ চেষ্টা করে শেষমেশ বাঁচিয়ে দিল, এইরকম একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সরকারের কাছ থেকে অনুদান নিয়ে কি ঠিক করল? এই ঘটনা শোনার পর থেকে আমার কেমন যেন ঠাকুর রামকৃষ্ণের অস্তিত্বের ওপর সন্দেহ হলো। ঠাকুর রামকৃষ্ণদেব নাকি স্বামী বিবেকানন্দকে বলেছিলেন যে তুই আমাকে যেখানে নিয়ে যাবি আমি সেখানে থাকব। তা ঠাকুর আজ যদি সশরীরে থাকতেন তাহলে কি এই চোর নেত্রীর কাছ থেকে চুরির এবং দুর্নীতির টাকা গ্রহণ করতেন? ঠাকুরের বাবা যেখানে একটা মিথ্যা স্বাক্ষর দেননি এটা জেনেও যে ওনাদেরকে নিজের ভিটে মাটি ছেড়ে চিরতরে বিদায় নিতে হবে, ঠাকুর নিজে যেখানে কত অগুন্তি মারোয়ারি লোকেদের টাকা সোনা নাকচ করে দিয়েছিলেন, সেখানে সেই ঠাকুরের সন্তানেরা দুহাত পেতে এই দুর্নীতির টাকা নিয়ে নিল। এটা আমার কিছুতেই বোধগম্য হলো না মহারাজ। তাহলে রামকৃষ্ণদেবকে নিয়ে আমরা যে বইগুলো পড়েছি, যেখানে ঠাকুরের মধ্যে নাকি ধর্মের আগুন একেবারে দাউ দাউ করে জ্বলছে বলে জেনেছি, সেখানে ওনার সন্তানদের কর্মকাণ্ড দেখে তো অন্য কিছুই মনে হচ্ছে। বাড়ির ছেলে যদি চোর ডাকাত হয়, খিস্তিবাজ হয়, বয়োজ্যেষ্ঠদের অপমান করে, তাহলে আমরা তার বাড়ির লোকজনদেরই দোষ দিয়ে থাকি। তাকে আমরা দেখবেন বলি আর ও তো এসব নোংরামি করবেই, বস্তি বাড়ির শিক্ষা এরকমই হয়। ঠিক সেই রকমই মহারাজ, ওনার সন্তানদের এই রকম কর্ম দেখে ওনার চরিত্রের ওপর কি দাগ লাগবে না? ওনার ধর্মের আগুনের জোর কতটা, এখন তো সেটাই মনে হচ্ছে প্রশ্নের মুখে। আমি সত্যি বলতে মহারাজ খুবই আহত এবং দুঃখিত, তাই আপনাকে এই পত্রটা লিখেই ফেললাম। আমার মূল জিজ্ঞাসা এই যে, ওনাকে যে অবতার বরিষ্ঠায় বলা হয় এবং এই যুগে জ্যান্ত ঠাকুর বলা হয়, এবং ওনার মধ্যে ধর্ম নাকি একেবারে তুঙ্গস্থ হয়ে রয়েছে, তা সেই ধর্মের কি এটাই প্রমাণ? আমি নিজে কিন্তু ঠাকুর, মা, স্বামীজি এবং স্বামী পরমানন্দের একনিষ্ঠ ভক্ত। আমি ওনাদের প্রতি কিন্তু কোনো ঘৃণা রেখে জিজ্ঞাসাটা করিনি, বরং কিছু বিস্ময় এবং শখ থেকে করেছি। আমার জিজ্ঞাসায় কোনো ভুল থাকলে মার্জনা করবেন মহারাজ, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আগেরবারের মতো এবারে মীমাংসাটাও লেখা বা ভিডিও যে কোনো মাধ্যমে দিলেই হবে। আমি একদম শেষে একটা কথা থেকে শুরু করি যে আমার জিজ্ঞাসায় কোনো ভুল থাকলে মার্জনা করবেন মহারাজ, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভণ্ডামিটা করো না। তুমি জানোই না তুমি কি ভুল করছো, তুমি জানোই না তুমি কি অপরাধ করছো, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছ, ভাবছি তো তুমি পার পেয়ে যাবে। 19 বছরের ছেলে তুমি, একটা 128 বছরের প্রতিষ্ঠানকে নিয়ে এবং আরও অনেক কিছু নিয়ে তুমি যে মন্তব্য করছো, তোমার যে অধিকার নেই, সেটা আশা করি তুমি 19 বছর বয়সেও জানো যে তুমি আসলে কি করছো। এটা তোমার এখানে কোনো তোমার জিজ্ঞাসা নেই। আসলে তোমার এক ধরনের রিয়াকশন, একটা প্রতিক্রিয়া, তুমি বিষের মতন উদ্গার করছো এবং ভাবছো যে এই তোমার এইরকম ধরনের প্রশ্নে যারা এখানকার এই আমাদের চ্যানেলে দর্শক আছে, তারা অনেকেই বেশ প্রীত হবে, কেউ শকড হবে, কেউ আশ্চর্য হবে, কেউ হবে এইটুকুন ছেলের কী বুদ্ধি, বাবা কত ভেবেছে ইত্যাদি ইত্যাদি, কত পড়াশোনাও করেছে, কত ক্রিটিক্যালি চিন্তা করতে পারে, এবং এটাও ভাববে কত আদর্শ তার, এরকমও চিন্তা করবে। হয়তো তুমি এসব ভেবেছো।
সুতরাং ভুল বা মার্জনা বা ক্ষমা এগুলো আগে অপরাধগুলো জেনে গিয়ে যদি সত্যিই বুঝতে পারো যে হ্যাঁ আমি এই ভুলগুলো করেছি, ক্ষমাটা আমার চাওয়া উচিত, আর কখনো করব না, তখন ক্ষমা চাইবে। না রিটোরিক্যাল ক্ষমা চাওয়া, এগুলো আগে থেকে ভাষার কারিকুরি দিয়ে তুমি ক্ষমাটা একটু চেয়ে নিচ্ছ, ভাবছো এরপরে আর আমাকে তেমন কিছু বলতে পারবে না, আমি তো ক্ষমাটা একটু অ্যাডভান্স চেয়ে রেখেছি। একটা চালাকি করার চেষ্টা করছো তুমি, তাই না? অতএব এই ক্ষমা চাওয়ার ভনিতাটা আপাতত করো না। 2 নম্বর কথা হচ্ছে, তুমি তো অনেক দিন ধরে ধরো আশা করছি, কারণ তুমি আগেও জিজ্ঞাসা করেছো এবং তোমার এই জিজ্ঞাসার মধ্যে রয়েছে যে তুমি রামকৃষ্ণ, বিবেকানন্দ, স্বামী পরমানন্দ এদের কত ভক্ত। আশা করছি তুমি আগে আমার বক্তব্য কিছু কিছু শুনেছো। আমার বক্তব্য শুনে কি তোমার মনে হয়েছে যে আমি কোনো পার্টিকুলার মঠ, মিশন বা প্রতিষ্ঠানের মুখপাত্র? আমি তো নিজেই একটা সেন্টারের সাথে যুক্ত, সেটার নামও তুমি প্রতিদিন শোনো, যে মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি, যেটা আমি প্রথমেই বলিনি। আমি কোনো দিন সেই প্রতিষ্ঠানটারও মুখপাত্রগিরি করেছি নাকি? তার পক্ষে বা তার বিপক্ষে কোনো কথা বলেছি? আমাদের এই সেন্টারটা দিকে কী অ্যাক্টিভিটি হয় তার কোনো বিজ্ঞাপন করেছি? আমার এই সেন্টারের জন্য তোমরা আমাদের সাথে সহযোগিতা করো, আমাদের এই কাজ হয়, এরকম কিছু কখনো বলেছি? আমি আমার নিজের সেন্টার নিয়েই কখনো কথা বলি না, সেখানে তুমি একটা প্রতিষ্ঠান, তা ভালো মন্দ যাই হোক না কেন, তার আমাকে মুখপাত্র ভেবেছো নাকি? যদি আমার কাছ থেকে কৈফিয়ত চাইছো, তোমার তো যথেষ্ট 19 বছর বয়স, তোমার শরীরে নিশ্চয়ই এনার্জি আছে। যেখানে যাদের নিয়ে আপত্তি তাদের কাছে যাও, জিজ্ঞাসাটা তাঁদের করো, আমাকে কেন জিজ্ঞাসা করছো? তুমি কখনো করবে না সেটা, কারণ তোমার মুরদ নেই সেটা করার। ঘরে বসে ইউটিউবে কমেন্টে তুমি মন্তব্য করবে, হোয়াটসঅ্যাপে তুমি মন্তব্য করবে। বুঝতে পারছো তোমার সমস্যাটা কোথায়? আর যাদের কথা বলছো তারা কিন্তু দেশে যেখানে যখন সাংঘাতিক বন্যা হচ্ছে, সরকারের আগে সেখানে পৌঁছে যাবে। তুমি পারবে না পৌঁছতে, তুমি বেরোবেই না ঘর থেকে, তুই ইউটিউব দেখছো। তখন তারা কম্বল নিয়ে, ওষুধ বিশুদ্ধ নিয়ে, পরিষেবা নিয়ে, ডাক্তার নিয়ে, সামর্থ্য নিয়ে, লোকবল নিয়ে মানুষের কাছে কাছে পৌঁছে যাবে, একদম বিপদ থেকে উদ্ধার করবে তাদের জন্য শেল্টার তৈরি করে দিয়ে। অনেক বছর ধরে তারা এই কাজটা করছেন বলে তারা প্রচণ্ড এফিশিয়েন্ট এই জায়গাতে। সারা বিশ্ব হাঁ হয়ে দেখে এবং শেখে ওদের কাছ থেকে। তুমি কিন্তু কিছু করবে না, তোমার যোগ্যতাই নেই কিছু করার। তুই পাতার পর পাতা লিখবে সমালোচনামূলক লেখা, নিন্দামূলক লেখা, বানানগুলো ঠিক করবে সেই লেখার সময়। অনেকগুলো বানান ভুল আছে, লেখাটা বেশ গুছিয়ে লিখতে পারো, কিন্তু বানান সম্বন্ধে সচেতন থাকবে। তোমার কথাটা আমি কি উত্তর দেবো বলো? ঠাকুর রামকৃষ্ণকে অবতার বরিষ্ঠায় বলা হয় মানেটা কি? কে বলেছেন? তুমি বা তোমার বাবা বা তোমার ঠাকুরদা বলেননি, বলেছেন স্বামী বিবেকানন্দ। তিনি তাঁর ভক্তি থেকে, তিনি তাঁর অনুরাগ থেকে, তিনি তাঁর বিচার থেকে বলেছেন। অবতার বরিষ্ঠায় মানে কি? সমস্ত অবতারদের মধ্যে শ্রেষ্ঠ অবতার এই অর্থে নয়, এই অর্থে যে ভারতবর্ষে প্রাচীনকাল থেকে যত অবতারেরা এসেছেন তাদের প্রত্যেকের সমষ্টি শক্তি ঠাকুর রামকৃষ্ণদেবের মধ্যে রয়েছে। একজনকে দেখলেই সবাইকে দেখা হয়। আমি যদি শ্রীকৃষ্ণকে জানতে চাই, ঠাকুরের মধ্যেই তাকে পাই। আমি যদি শ্রীরামচন্দ্রকে জানতে চাই, ঠাকুরের মধ্যেই তাকে পাই। আমি ভগবান বুদ্ধ চৈতন্যদেবকে জানতে চাই, তার মধ্যেই তাকে পাই। আমার আর কারোর কাছে যাওয়ার দরকার নেই, আর কারোর দ্বারস্থ হওয়ার দরকার নেই, এই অর্থে স্বামীজি বলেছেন। তারপরে তার সাথে করলারি কিছু যোগ করেননি, পৃথিবীর সবাইকে এটা মানতেই হবে একদিন, এটা কিন্তু বলেননি তিনি, এটা তার নিজের কথা। এটা ঠাকুরের ভক্তরা বা মিশনের সাথে যুক্ত সাধু সন্ন্যাসীরা বা আমাদের মতন অত্যন্ত সাধারণ নগণ্য যারা আমরা এই পথের পথিক, আমরা এই কথাটা মানি। স্বামীজি বলেছেন বলে নয়, আমাদের নিজেদের অভিজ্ঞতা, নিজেদের অনুভূতি দিয়ে আমরা এই কথাটা মানি।
এটাকে ধ্রুব সত্য বলে মনে করি, এবং তাই হওয়া উচিত। ঠাকুরের পরবর্তীকালে যে ম্যানিফেস্টেশন, সেখানে তিনিও হবেন অবতার বরিষ্ঠায়, তার মধ্যে সবাইকে পাবো, তার মধ্যে আমার ঠাকুর রামকৃষ্ণকেও পাবো, বিবেকানন্দ সারদা মাকেও পাবো। তবেই আপডেট হবে, তবেই এভলিউশন হবে। আর তার সাথে তুমি এটা যুক্ত করেছো, এই জায়গাটা যুক্ত করেছো, অর্থাৎ তুমি ঠাকুর রামকৃষ্ণের মতো একটা ম্যানিফেস্টেশনকে, যে ম্যানিফেস্টেশন পুরো জগতের কল্যাণের জন্য এসেছিলেন, যে ম্যানিফেস্টেশন একটা যুগান্তে আরেকটি যুগ নিয়ে আসতে এসেছিলেন, তাকে তুমি একটা মিশন, একটা প্রতিষ্ঠানের একটা ঘটনা দিয়ে বিচার করবে? হয়ে গেল ওইখানেই রামকৃষ্ণের মানে মানে তোমার পুরো তার যে বিশাল যে ব্যাপ্তি, ওইখানেই তার মাপ। আর মাপবে 19 বছরের ইয়াং চৌধুরী? তুই মাপবে রামকৃষ্ণকে? তুই মনে করবে রামকৃষ্ণের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে, নাকি তোমার নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে? ইয়াং, তোমার কোনো অস্তিত্ব থাকছে নাকি? আমাদের গুরু মহারাজ বলতেন বিবেক এবং শ্রদ্ধা, দুটোর কোনোটাই তোমার মধ্যে নেই। শ্রদ্ধা বানম লভতে জ্ঞানম, যখন শ্রদ্ধা হারাবে তখন আর জ্ঞান লাভ করতে পারবে না। যখন শ্রদ্ধা হারাবে, অধিকার তৈরি হোক তোমার। আমার নিজেরই কি অধিকার আছে নাকি? আমি কি সেই জায়গায় পৌঁছেছি নাকি যে আমি অত বড় একটা প্রতিষ্ঠান, অত বড় একটা মহাপুরুষ, সবাইকে মাপতে যাব? আমি পর্যালোচনা করতে পারি, পর্যবেক্ষণ করতে পারি, মূল্যায়ন করতে পারি, কিন্তু মাপবো? মাপে কে? যে নিজে বড়, এটা ছোটকে মাপা যায়। আমার থেকেও যে অনেক 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 বড়, অনেক অসীম, তাকে আমি মাপবো? মাপতে গেলে তো সে আমার একটা খুপড়ি জানলা যেটুকু, সেইটুকুই মাপা হবে তো। আর এই ভুলটাই তো করেছো। আক্ষরিক অর্থে তুমি মনে করেছো স্বামীজি ভস্য নিয়ে গেলেন বিবেকানন্দ, আর ওই ঠাকুরকে ঘাড়ে করে নিয়ে গেলেন। স্বামীজি ঠাকুরকে ঘাড়ে করে নিয়ে গেছেন আমেরিকাতেও, ইউরোপেও, পুরো কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র তিনি ঠাকুরকে ঘাড়ে নিয়ে গেছেন। যেখানে উনি গেছেন, ঠাকুর গেছেন। শুধু আক্ষরিক স্থূল ভস্যে অর্থে নয়, এটা আমি এক্সপিরিয়েন্স থেকে জানি। আজকে যে আমি তোমার সামনে বসে কথা বলছি না, ঠাকুর রামকৃষ্ণ ছিলেন বলে। নাহলে আমি আমার গুরুকেও পেতাম না, আমি এভাবে কথাও বলতাম না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। 4 নম্বর কথা হলো, এই যে তুমি বলছো যে অমুক চোর, এই কয়লা চুরি, বালি চুরি, হ্যারো চুরি, তেরো চুরি, তদন্তগুলো তুমি করেছিলে? বা তুমি সেই দায়িত্বে ছিলে? বা ধরো তুমি অজয় নদীর পাড়ে গেছো, তুমি দেখেছো সেই নেত্রী ওই কোদাল দিয়ে বালি ফালি চুরি করে ট্রাক নিয়ে পালাচ্ছেন? তুমি কোত্থেকে জেনেছো? মিডিয়া থেকে জেনেছো। আর মিডিয়ার কাজই তো তাই। আমি বলছি না যে সবাই নির্দোষ, তা বলছি না, কিন্তু পৃথিবীতে একটা পলিটিক্যাল পার্টি দেখাও না যেখানে করাপশন নেই। আমেরিকায় তোমার কিছুদিন সাম্প্রতিককালে জেফ্রি এপস্টাইন বলে একটা লোকের সংক্রান্ত যে ঘটনা, সেই সংক্রান্ত যে ফাইলস পুরোপুরি চেপে দেওয়া হলো। কেন চেপে দেওয়া হলো? কারণ রাষ্ট্রপতি নিজে যুক্ত, কারণ সেখানে ইসরায়েল লবি কাজ করছে। তাহলে আমেরিকার সরকার এবং প্রশাসনের প্রেসিডেন্ট থেকে শুরু করে, মালদ্বীপের সরকার প্রশাসন থেকে শুরু করে, প্রতিটি দেশ, প্রতিটি রাজ্য, প্রতিটি জায়গাতে করাপশান ফ্রি। তুমি বিশ্বাস করো সেটা? যে খুব ভালো লোক, খুব সৎ লোক, খুব নিরীহ লোক, তাদের দিয়ে রাজনীতি হয়? সেখানেও বহু বছরে, যার কথা তুমি বলছো তারও বহু বছরের রাজনৈতিক কিছু অভিজ্ঞতা আছে, তার ধারে কাছে অভিজ্ঞতা তোমার নেই। তিনি ভালো কি মন্দ, তিনি সৎ কি অসৎ, সেটা কালের বিচার, সেটা তোমার বললাম তো, সেটা অধিকার নেই। তুমি তোমার নিজের অধিকারটা তুমি দেখো। তিনি বহুদিন এই পথে আছেন, অনেক কাল ধরে তিনি তিল 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 করে তার একটা রাজনৈতিক
জীবন গড়ে তুলেছেন। জীবন গড়ে তুলে ভালো হয়েছে কি মন্দ হয়েছে কি ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে কি করাপ্ট হয়েছে কি নন করাপ্ট হয়েছে সেই বিচার করার আমরা কে? আমরা কতটুকু জানতে পারছি? তার সাথে মুখোমুখি হয়েছে একবারও নাকি? তার সাথে গল্প করেছো নাকি? কথা বলেছো নাকি আমি বলেছি? তাহলে মিডিয়া কিংবা গসিপ কিংবা লোকের আলোচনা কি ট্রেনে বাসে রাস্তায় ঘাটে আলোচনা শুনে তুমি সব কিছু বুঝে গেলে, এটাও বুঝে গেলে ওটাও বুঝে গেলে। 4 নম্বর কথা, ওরকম একটা বিরাট প্রতিষ্ঠান, ধরো বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, বিশাল বিশাল অ্যামাউন্টেরও তোমার অনুদান হয়, প্রণামী হয়, আবার সামান্য সামান্য 50 টাকা 100 টাকাও মানুষ এসে দেয়। তো ওই প্রতিষ্ঠানটি ক্ষমতা আছে কি যে প্রত্যেকটা অনুদানকে একদম অডিট করে দেখবে যে এগুলো ঠিক ঠিক জায়গা থেকে এসেছে কি না, এগুলো সতের টাকা নসতের টাকা ওরা দেখবে, দেখতে পারবে? তুমি করবে সেই কাজটা ওদের হয়ে? নাকি সেটা সম্ভব? আমি তো প্রতিষ্ঠানে গিয়ে আমি তো খোঁজ খবর নিইনি, আমি নিজে আমার গুরুর সাথে যুক্ত থেকেছি, আমি যেটুকু বুঝেছি। আমাদের গুরু মহারাজ বলেছেন যে তোরা কি ভাবিস যে আমার কাছে শুধু সাধুরাই আসবে নাকি? চোর ডাকাত অপরাধী সব রকম লোক সাধুর কাছে আসবে। কারো যদি না পোষায় আমার কাছে এসো না, তাই যদি বিচার করতে আরম্ভ করো এসো না আমার কাছে। অঙ্গুলিমাল বুদ্ধের কাছে গিয়ে পরিবর্তিত হয়েছিলেন, দস্যু রত্নাকর নারদের সংস্পর্শে এসে পরিবর্তন হয়ে বাল্মীকি ঋষি হয়েছিলেন। তো তুমি কাকে বিচার করতে যাবে? রত্নাকর অত খুন করেছে, অত ডাকাতি করেছে, নারদ তুমি কেন সাথে কথা বলতে গেলে? এই করতে যাবে তুমি? অঙ্গুলিমাল মানুষকে হত্যা করে একটা করে আঙুল কেটে নিয়ে গলায় মালা করতো, তাই জন্য তার নাম অঙ্গুলিমাল। বুদ্ধকে তুমি চ্যালেঞ্জ করো গিয়ে, আপনি ওই লোকটার সাথে কথা বলতে গেলেন, আপনাকে আর আমি শ্রদ্ধা করতে পারলাম না, ছি 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 ছি। এই করবে তুমি? যখন গুরু মহারাজ বলছেন যে আমার কাছে চোরও আসবে ডাকাতও আসবে, তার মানে কি? তাদেরও তো একটা পরিবর্তন হওয়ার ইচ্ছা আছে বলেই তো তারা আসছে, বা সেই সম্ভাবনা আছে বলেই তো তাদের অ্যাকসেপ্টও করছেন তিনি। সে কোথাও একটা চুরি করে ডাকাতি করে বলেই তার মধ্যে কি মনুষ্যত্ব জাগতে পারে না? তার মধ্যে কি দৈব শক্তি জাগতে পারে না প্রেমের দ্বারা? প্রিয় করে নিয়ে তাকে শ্রেয়র পথ দেখাতে তিনি কি পারেন না? তুমি পারবে না, তুমি রিয়াকশান করে যাবে। তিনি পারেন, তাই জন্যই তাকে বলা হয় পতিত পাবন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো পতিতালয়ে গেছেন, না জেনেই না হয় গেছেন, কিন্তু সেই পতিতাদের স্পর্শে তো তিনি মা মা করে তাদের রূপান্তর ঘটিয়ে দিয়েছিলেন। তো সত্যি সত্যি কি পুরোপুরি রূপান্তর হয়ে গেল নাকি? তুমি গ্যারেন্টি দিতে পারো যে ঠাকুর চলে যাবার পর তাদের আবার পুরনো ব্যবসায় ফিরে যায়নি? যেতে তারা বাধ্য, খাবে কি না হলে তারা? তাদের সমাজ কী করে অ্যাকসেপ্ট করবে? কী কাজ করবে তারা? সেলাই করে সংসার চালাবে? তারা যে কাজটা করতো সেটাই করছে, কিন্তু পরিবর্তনটা কোথায় হয়েছে? মনে মনে জানে আমাদের ঠাকুর আছে, যত যাই করি না কেন তাঁর দৃষ্টিতে তাঁর চোখে আমাদের ক্ষমা আছে, তিনি আমাদের ভালোবাসেন। আমরা তো পাকে চক্রে এখানে আটকে গেছি, কিন্তু তাঁর কাছে এসে আমরা স্বাধীন, আমরা তার মেয়ে, আমরা তার কন্যা, আমরা তার ভক্ত। এইখানেই তাদের উদ্ধার হচ্ছে। তারা এটা বোঝার মতন ক্ষমতা তোমার আছে? তা তুমি যে নেত্রীর কথা বলছো, তিনি হতে পারেন সেই প্রতিষ্ঠানের ভক্ত, আমাদের প্রধানমন্ত্রীও হয়তো তাদের ভক্ত, তিনি দীক্ষাও নিয়েছিলেন একজন সন্ন্যাসীর কাছে, যিনি এই প্রতিষ্ঠানের সাথে ছিলেন। না 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 না, তুমি রাজনীতি করো, তুমি আশ্রমে ঢুকতে পারবে না, এইরকম করবে তাহলে? তাই তো ইয়াং চৌধুরী চালানো উচিত না এইসব প্রতিষ্ঠানগুলো? এরকম ভুলভাল লোকেরা চালাচ্ছে কেন? যারা বৈরাগ্য অবলম্বন করে, সংসার ত্যাগ করে, যারা এত বড় সেবা কার্যে যুক্ত থাকছেন ঠাকুর রামকৃষ্ণের নাম নিয়ে, হ্যাঁ,
তারা অনেকেই ব্রিলিয়ান্ট সমস্ত ছাত্র ছিলেন, সাংঘাতিক কেরিয়ার হতে পারত। তারা বলতে পারে যে ক্রিম অফ দ্য সোসাইটি হতে পারতেন। তারা বড় বড় কর্পোরেট কেউ কেটা কিছু হয়ে বসে থাকতে পারতেন। সব ছেড়েছেন তারা ঠাকুরের নাম নিয়ে, ছেড়ে তারা এই প্রতিষ্ঠানে দিন রাত সেবা কাজে যুক্ত হয়ে আছেন। এবং নিজের অভিজ্ঞতা না হলে এইগুলো বুঝতে যেহেতু পারবে না, কমেন্ট করতে যেও না। আর এইরকম একটা প্ল্যাটফর্মে এসে আমার মতো লোককে জিজ্ঞাসা করতে যেও না, তুমি রস পাবে না। তুমি এটা চাইছো না আমিও তোমার সাথে তালে তাল মিলিয়ে এই প্রতিষ্ঠানকে নিয়ে কয়েকটা খারাপ খারাপ কথা বলি, সেটা তুমি পাবে না। সেগুলো তোমার বালি থাকবে চিরকাল। আরেকটা কথা মনে রেখো, মথুরবাবু কিংবা মারোয়ারি ভক্তরা যখন ঠাকুরের কাছে আসছেন এবং অনেক কিছু দিতে চাইছেন, ঠাকুর ঝাঁটা নিয়ে তাড়া করছেন, আমি কি তোদের খাই না পড়ি? আমি মায়ের খাই পড়ি। এটা একলা একজন বৈরাগ্যবান মানুষ বলতে পারেন। কিন্তু যখন আমাকে একটা প্রতিষ্ঠান চালাতে হচ্ছে এবং সেই প্রতিষ্ঠানের শাখা প্রশাখা দিক দিক ছড়িয়ে গেছে, সেখানে প্রচুর হাসপাতাল আছে, এডুকেশনাল সেন্টার আছে, ভোকেশনাল সেন্টার আছে, প্রচুর অনাথ আশ্রম আছে, অনেক দুর্গত মানুষদের যেখানে সাহায্য করা হয়, যেখানে নিজের জন্য নয় অনেকের জন্য, সেখানে অনেক অনেক রকম লোকের সাথে উঠবোস করতে হবেই। রাজনৈতিক লোক, প্রশাসনিক লোক, এ পার্টি সে পার্টি, সবাই সাথেই কথা বলতে হবেই, কারণ আমাদের দেশটা সেভাবেই চলে। তখন যখন কোনো অনুদান নেওয়া হচ্ছে, সেটা আমি খাবো পড়বো বলে নয়, আরও বৃহৎ কোনো উদ্দেশ্যে। আরও একটা কথা বলি, এসব কথা আলোচনা করেছি অন্য প্রসঙ্গে, এগুলো জাস্ট হিন্ট দিচ্ছি তোমাকে বোঝানোর জন্য। ওরকম অ্যাবসলিউটে জীবন চলে না। এবং এইভাবে তুমি যদি এখন বিচার করতে আরম্ভ করো না, তাহলে আধ্যাত্মিকতা অন্তত ছেড়ে দাও, তোমাকে দিয়ে সাধনা হবে না। তুমি চিরনিন্দুক হয়ে থাকতে পারবে ভালো। যারা আধ্যাত্মিকতার বিরোধ করে, স্বামীজির বিরোধ করে, ঠাকুরের বিরোধ করে, কথায় কথায়, এরকম বেশ কিছু গোষ্ঠী টোষ্ঠী রয়েছে। ওই ভীম টিম হেন তেন, আম্বেদকার রাইট ইত্যাদি ইত্যাদি, চরম বামপন্থী, আলট্রা লেফট ফেফট অনেক আছে। তাদের দলে নাম লেখাও। তারা পুরো রিয়াকশানেই বেঁচে আছে, তারা কনস্ট্যান্টলি তারা বার করছে এক একটা রিয়াকশান করার জন্য এবং মানুষকে একটু শখ চমকে দেওয়ার জন্য তারা আছে। সেই দলে নাম লেখাও। কিছুক্ষণ একটু কেউ কেউ চমকাবে, তারপর দেখবে তোমরাই একদিন চমকে বেরিয়ে যাবে, কেউ থাকবে না। ঠাকুর রামকৃষ্ণ থাকবেন, বিবেকানন্দ থাকবেন, মা সারদা থাকবেন, স্বামী পরমানন্দ থাকবেন, ইয়াং চৌধুরীরা শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? গুরু মহারাজ যে কথাটা বলতে যাচ্ছিলাম, গুরু মহারাজ বলছিলেন যে তোরা যারা আশ্রমে বাস করছিস এবং সাধনা করছিস, তোদের খাওয়া দাওয়ার জন্য যে বাজারটা আসে, সেটা কোন টাকায় জানিস তো? সারাদিন সৎভাবে পরিশ্রম করে যে চাষিটা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে হয়তো 50 টাকা রোজ পেল, এবার খুঁটি খুলে সেইটা কি 10 টাকা, তার মধ্যে ঘামে ভেজা 10 টাকা এসে প্রণাম করে দিল, ওই টাকায় এখানকার খাবার কেনা হয়। আর এমনি অনেক টাকা পড়ে, যেগুলো ব্ল্যাককে হোয়াইট করার জন্য বা অসৎ ব্যবসায়ী বা মহাজনী কারবারি, সেটা কোনো দিন রান্নাঘরের কাজে লাগানো হয় না। কিসে লাগানো হয় জানিস? কনস্ট্রাকশনের কাজে। মাটি শুষে নেয়, তার যে মালিন্য, তার যে কলুষ, সেটা মাটি শুষে নেয়। মাটি মায়ের মতো। এরকম কিছু কিছু হিন্ট দিয়েছেন গুরু মহারাজ আমাদের, কীভাবে একটা প্রতিষ্ঠানকে নিয়ে এগোতে হবে। এবার সবাই যে প্রতিষ্ঠানের নাম তুমি করেছো, তারা সেগুলো মানে কি মানে না, জানে কি জানে না, সেটা নিয়ে আমি চিন্তিত নই, আমার সেটা বিষয়ও নয়। আমি তাদের সাথে উঠবোস করি না। তাই জন্য বলছি যে তুমি যে ক্ষমা চাইবার কথা বলছো না, ক্ষমা তো তোমাকে চাইতে হবে, চাওয়ার আগে তোমায় জানতে হবে কী কী ভুলগুলো তুমি করছো। এঁচড়ে পাকামি করছো, বেয়াদুপি করছো। করা বন্ধ করো যদি নিজের উন্নতি চাও, যদি নিজের কল্যাণ চাও।
একটা বয়স হোক, একটা ম্যাচুরিটি হোক, জীবনে কিছু করো আগে। একটা দাগ দেওয়া আছে, আমাদের গুরু মহারাজ আরেকটা শিক্ষা বলছি, কাগজে একটা দাগ দেওয়া আছে, সেই দাগটাতে কাটাকুটি করে না কাগজটাকে নোংরা করছো কেন? যদি মনে করো সেই দাগটার অনেক সীমাবদ্ধতা আছে, লিমিট আছে, তো সেই দাগটাকে পেরিয়ে পাশে একটা বড় দাগ কাটো। একদিন তুমি নিজে এমন একটা প্রতিষ্ঠান তৈরি করো, সেবামূলক নিষ্কাম কর্মের উপর বেস করে, যা একদম উইদাউট কম্প্রোমাইজ, কোনো এস্টাবলিশমেন্ট, কোনো কর্তৃপক্ষ কোথাও কোনো আপোষ করে না কারোর সাথে, কারোর সাথে ওঠবসই করে না, বেছে 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 শুধু সৎ লোককে ডাকে এবং তাদের সাথে কথা বলে, যারা জীবনে কোনোদিন কখনো অন্যায় করেনি, মিথ্যে কথা বলেনি, কোনো আপোষ করেনি, কোনো চুরি করেনি, শুধু তাদের সাথে ওঠবস করে। বিরাট প্রতিষ্ঠান ইয়াং চৌধুরীর করা, করে দেখাও না। তার সাথে সাথে এখানেই শেষ করো না, এটা হাফ দ্য জব ডান। আরেকটা কাজ হচ্ছে, একদিন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহান নেতা হয়ে ওঠো। একদম বিন্দুমাত্র একটা বালি তো এখান থেকে কখনো তোমার এখান থেকে ওখান হয়নি, একটা কয়লা হয়নি, একটা চাকরি নিয়ে একটা করাপশন হয়নি। এমনই তোমার ক্যাবিনেট, এমনই তোমার পার্টি, একটা এদিক ওদিক করে না কাজের ক্ষেত্রে, পুরো বিশ্ব ধন্য ধন্য করে। বিবিসি তোমাকে নিয়ে ডকুমেন্টারি করে। এই রকম সততা কোনো দিন পৃথিবীতে কখনো দেখাই যায়নি আফটার যুধিষ্ঠির ইয়াং। এরকম করে দুটো একসাথে, একটা হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান, সারা বিশ্বব্যাপী তার ব্যাপ্তি, শুধু সৎ ছাড়া কারোর সাথে উঠবোস করে না। আর একটা হচ্ছে এরকম একটা রাজনৈতিক জায়গা। এইটা করে নিয়ে তারপর তুমি এরকম একটা পত্র লেখো, যেখানে কোনো জিজ্ঞাসা আসলে নেই। আসলে তুমি যে কত ভেতরে ভেতরে মানে ক্ষিপ্ত হয়েছো, আহত হয়েছো, দুঃখিত হয়েছো, এবং তুমি কত জানো ঠাকুর সম্বন্ধে, ঠাকুরের পিতা সম্বন্ধে, একটা মঠ এবং প্রতিষ্ঠান তাদের সম্বন্ধে, সেটা দেখানোর একটা, এবং নিজের যে একটা ফ্রাস্ট্রেশন সেটা দেখানোর একটা অহমিকা, একটা ঢাক পেটানো। কোনো জিজ্ঞাসা নেই। জিজ্ঞাসা হবে ছোট্ট। ধরো কোনো প্রতিষ্ঠান নিয়ে যদি আমি একটা ছেলের কাছ থেকে সে কোনো প্রতিষ্ঠান নিয়ে বললেই যে আমি তাকে বকবো তা কিন্তু নয়। সে হয়তো বললো অমুক জায়গায় গেলাম, কিন্তু আমার সাথে ঠিক ভালো করে ব্যবহার করলো না, দুঃখিত হলাম। তার কথাটা আমি অনেক আন্তরিকতা দিয়ে শুনবো, সে তো নিজের এক্সপিরিয়েন্স বলছে। সে একটা ছবি দেখে ঘরে বসে মন্তব্য করছে না। তার এই মুরদ নেই যে ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অন্তত একটা এই পত্রটা পাঠানোর। সে ভাবছে এইখানে এইভাবে করে দিয়ে নিজেকে একটু জাহির করাও হলো, বেশ কিছু লোক শোনে এই চ্যানেলের ভিডিওগুলো, আমার নামটাও জানলো, আমার এই পত্রটার কথাও জানলো, আমি একটু কেউ কেটা কিছু হনু টনু আমি একটুখানি বন্ধুবান্ধব বা বাড়ির লোকজনকে দেখাতেও পারলাম, এবং মহারাজের কাছ থেকে একটা সায় পেলাম। আমি যে গানটা গাইলাম তবলাটা উনি বাজিয়ে দিলেন। এইরকম একটা তুমি মানসিকতা থেকে লিখেছ। ভবিষ্যতে জিজ্ঞাসা করার অধিকারটাই তোমার নেই। তুমি একদম জিরো থেকে আবার শুরু করো। হ্যাঁ, আর খুব রামকৃষ্ণকে বা স্বামীজিকে, স্বামী পরমানন্দকে শ্রদ্ধা করি, এই ধরনের মতলবী কথা বলো না। একটা ছবি দেখে যেখানে তোমার রামকৃষ্ণদেবের অস্তিত্ব সম্বন্ধে সন্দিহান হয়ে ওঠো, ভারতবর্ষ তথা বাংলা রেনেসাঁর জনক যিনি, যার জন্য আজকে আমরা উঠে পড়ে আছি, খাচ্ছি, পড়ছি, বাঁচছি, এখনও ধ্বংস হয়ে যায়নি। সুতরাং তোমার মুখে এই শ্রদ্ধা কথাটা, খুব একনিষ্ঠ ভক্ত, তুমি লিখেছো আমি একনিষ্ঠ ভক্ত, কোনো নিষ্ঠা নেই তোমার মধ্যে, কোনো নিষ্ঠা নেই। সুতরাং ক্ষমা তোমাকে অনেক কাউন্টে চাইতে হবে। এইখানে ওই অ্যাডভান্স ক্ষমা চেয়ে তুমি পার পেয়ে যাওনি এবং যাবেও না।
এবং এরকম ধরনের বেয়াদবি আর সহ্য করা হবেও না। এরকম ধরনের জিজ্ঞাসা আমি এন্টারটেইন করবও না। আমি দৃষ্টান্তমূলক আমি বললাম, তুমি আদৌ যেটা লিখে পাঠাতে পেরেছো, তোমার বয়সটা ভুলে যেও না, 19। তুমি যতই পড়াশুনো করে থাকো না কেন, বা যতই তোমার মনে থাকুক না কেন, বা যতই তোমার মনে হোক না কেন যে তোমার ধ্যান ধারণা হচ্ছে, অ্যাকচুয়ালি তোমার যে 19 বছর বয়সে তুমি একটা এঁচড়ে পাকা ছেলে, এইটাকে আগে অ্যাকসেপ্ট করো। এটাকে আগে অ্যাকসেপ্ট করো। তুমি তোমার সমসাময়িক কাউকে নিয়ে তুমি আলোচনা করতে পারো, কিন্তু কাদের সম্বন্ধে তুমি কি বলছো এবং কি বিচার করছো, কোন জাজমেন্টে পৌঁছচ্ছ। আধ্যাত্মিকতার একটা মূল শিক্ষাই হলো প্যাসিভিটি। চট করে জাজ করতে যেও না মানুষকে। একটা চুরি দেখেই চোরকে বুঝে গেছি, এই ভণ্ডামি ত্যাগ করো। একটা খুন দেখেই খুনিকে বুঝে গেছি আমি, এই হঠকারিতা ত্যাগ করো। অত তাড়াতাড়ি বিচারক হইতে যেও না, প্যাসিভ থাকো। আগে শ্রদ্ধা করতে শেখো তাদের জায়গাটা। তারপর যদি মনের মধ্যে সত্যি একটা কনফিউশন, একটা বিভ্রান্তি, একটা দোলাচল তৈরি হয়ে থাকে, সেখানে যাও। যদি সত্যি আন্তরিক হও, সেখানে যাও, তাদের জিজ্ঞাসা করো। তাদের বলো যে মহারাজ, এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না, আমার এরকম মনের মধ্যে এরকম হয়েছিল, তো আপনি আপনার বক্তব্যটা শুনতে চাই। সেটা যদি পরে দেখো তারা উত্তরে কি বলেন। এরকম ঘুরিয়ে এমন একজনকে জিজ্ঞাসা করো না যে কোনো প্রতিষ্ঠানের মুখপাত্র নয়। অন্তত এখানে যখন আমি বসে আছি, আমি 1 to 1 মানুষের আধ্যাত্মিক জিজ্ঞাসা নিয়ে মীমাংসা করার চেষ্টা করি, ব্যাস। আমি কাউকে ডিফেন্ড করতে বা কাউকে অ্যাটাক করতে এখানে বসে নেই। হ্যাঁ, আমি আইডিওলজিকে অ্যাটাক করতে পারি, কিন্তু কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে নয়। সোমনাথ ভট্টাচার্য, তোমাকে এই জিজ্ঞাসাটা আমি কিছুটা বারান্দাতে, সেই আমাদের আশ্রয় বারান্দায় কিছুটা আলোচনায় করেছি। তাও তুমি জিজ্ঞাসাটা পাঠিয়েছিলে এবং বলেছিলে ভিডিওতে করতে, তাই জন্যে জিজ্ঞাসাটা বলছি এখানে। প্রণাম মহারাজ, আমার মনে একটি জিজ্ঞাসার উদ্রেক হয়েছে, তাই মীমাংসার জন্য আপনার কাছে উপস্থাপন করছি। আমরা জানি ভারতবর্ষের ধর্ম যা প্রকৃতিকে মাতৃভাবে উপাসনা, এর বৈচিত্র্যের সম্মান আর প্রকৃতির কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের মধ্যে দিয়ে মানব জাতির ইনভলিউশনের দিশা প্রদর্শন করেছে। তা ক্রমাগত আক্রমণের সম্মুখীন হয়েছে বিভিন্ন সিনথেটিক রিলিজিয়ন্স, বিশেষ করে ক্রিশ্চিয়ানিটি ও ইসলাম, এবং পলিটিক্যাল আইডিওলজি যেমন কমিউনিজম ও আজকের নিউ ওয়ার্ল্ড অর্ডার দ্বারা। আমার প্রথম জিজ্ঞাসা হলো, এই আক্রমণ প্রতিহত করতে হলে আমরা কি বিরুদ্ধ শক্তির মোডাস অপারেন্ডি, অর্থাৎ এক ভাষা এক মত প্রবর্তনের পথের শরণাপন্ন হব? আর দ্বিতীয় জিজ্ঞাসা হলো, কিভাবে আমরা সেই শক্তির বোধন ঘটাবো যা এই সভ্যতার অস্তিত্বকে আজ পর্যন্ত বজায় রেখেছে, যেখানে অন্যান্য প্রকৃতি নির্ভর সভ্যতা নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা কিছুটা বলিনি, তোমার এখনও জিজ্ঞাসার পরে তোমার কিছু মন্তব্য আছে, সেখানে পরে আসছি। প্রথমত একটু অসম্পূর্ণতা রয়েছে সোমনাথ, যে ভারতবর্ষের ধর্ম যা প্রকৃতিকে মাতৃভাবে উপাসনা, এই বৈচিত্র্যের সম্মান আর প্রকৃতির কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের মধ্যে দিয়ে মানবজাতির ইনভলিউশনের দিশা প্রদর্শন করেছে। প্রথমত শুধু মাতৃভাবে উপাসনা নয়, পিতৃভাবের উপাসনা আছে। প্রকৃতিকে বুঝেছে বা বোঝার চেষ্টা করেছে, প্রকৃতিকে নিয়ে থেকেছে। সবটাই মাতৃভাব তা সবার নয়। 5টি প্রধান শাখা প্রশাখা আমাদের ভারতবর্ষের প্রাচীনকাল থেকে আস্তে 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 5টি ধারা হয়েছে: সৌর, শৈব, বৈষ্ণব, গাণপত্য, শাক্ত। তা আমাদের সবকটি মাতৃভাবের নয়।
পিতৃভাব মাতৃভাব উভয়ের পারের ভাব, ওই বেদান্তের যে ভাব, যেখানে আত্মতত্ত্ব, সেখানে লিঙ্গভেদ নেই, সবটা আছে, সবটা আছে। অন্যান্য রিলিজিয়ান্স বা অন্যান্য কালচারের সাথে আমাদের কনফ্লিক্টের জায়গার একটা প্রধান জায়গা হচ্ছে মাতৃভাবকে অস্বীকার করা বা মাতৃশক্তিকে অস্বীকার করা। এইটা পার্থক্যটা মনে রেখো, যে প্রকৃতিকে নিয়ে থেকেছে বা প্রকৃতিকে বুঝেছে, প্রকৃতিকে নিয়ে চলেছে মানে শুধুমাত্র মাতৃভাবে দেখেছে তা কিন্তু নয়। বিভিন্নভাবে যখন আমরা বলেছি শরীরের প্রিন্সিপাল বলেছি, আমরা শরীরের মাতৃ প্রিন্সিপাল এবং পুরুষ প্রিন্সিপাল দুটোকেই বলেছি, দুটো এক্সিস্ট করে। যখন আমরা শরীরের কুণ্ডলিনী শক্তিকে বলেছি মাতৃ প্রিন্সিপাল, সেই কুণ্ডলিনী শক্তি যাচ্ছেন কোথায়, কোথায় পৌঁছচ্ছেন, কোথায় মিলিত হচ্ছেন, পিতৃ প্রিন্সিপাল। এইটা বোঝো। যখন আমরা ধরো মাটিকে বলেছি মা, তখন আকাশকে বলেছি পুরুষ, এইটা বোঝো। যখন আমরা কালীর নাচ দেখেছি, আমরা তার পায়ের তলায় শিবকে দেখেছি। সুতরাং শুধু মাতৃভাব তা নয়, ওটা একটা দিক, একটা ডমিনেন্ট দিক, কিন্তু এমন অনেক দিক থেকেই আগাগোড়া যেখানে কিন্তু তোমার পুরুষ ভাবের উপাসনাটা বেশি হয়েছে। সে শিব বলো কি ব্রহ্ম বলো, ব্রহ্ম যখন নিরাকার নির্বিকার বলছি, তখন একটা পুরুষ ভাব আমরা কিন্তু আমাদের মধ্যেই একটু তৈরি হয়ে যায়। শিবকে যতই আমরা অর্ধনারীশ্বর বলি না কেন, আমরা শিবকে পুরুষ বলেই জানি। সুতরাং সব রকম মানুষের চিন্তা করার, ভাবনা করার, কল্পনা করার এমন কিছু নেই যে ভারতবর্ষে হয়নি। এটাই ভারতবর্ষের মহানতা, এটাই ভারতবর্ষের ওই ওয়ান অর্ডারের একদম ব্যতিক্রম। এই সবটা নিয়ে একটা অর্গ্যানিক উপস্থিতি, একটা কালচারাল উপস্থিতি, বিশাল কোনো কনফ্লিক্ট ছাড়া তর্ক যুদ্ধ সব কিছু হয়েছে, মানে মত নিয়ে, ধর্মীয় মত নিয়ে, কিন্তু সেটা একটা বিশাল একটা ধ্বংসাত্মক কিছু হয়ে যায়নি। বুদ্ধকে যখন আমরা চিন্তা করেছি, তখন বুদ্ধকে কিন্তু একটা একক পুরুষ হিসেবেই চিন্তা করেছি। আমরা যখন নির্বাণের কথা ভেবেছি, বুদ্ধ স্থিতির কথা ভেবেছি, তখন আমরা পুরুষকে ধরেই কিন্তু এগিয়েছি। পরবর্তীকালে যখন অনেক তন্ত্রতন্ত্র ঢুকেছে, তখন তারা এইসব নানা রকম কনসেপ্ট বুদ্ধের সাথে যোগ করে দেওয়া হয়েছে, সেগুলো পরে হয়েছে। তাই জন্যে এই কথাটাতে মধ্যে একটা অসম্পূর্ণতা আছে সোমনাথ, এটা খেয়াল রাখবে। আর প্রকৃতির কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের মধ্যে দিয়ে, এটাতেও আমি সম্পূর্ণ তোমার সাথে একমত হতে একশো দিতে পারছি না। প্রকৃতির কাছে যদি ধরো আত্মসমর্পণ করে, তো গরু ছাগল তারা আত্মসমর্পিত হয়েই থাকে। মানুষ তো কোথাও না কোথাও প্রকৃতিকে জেনে প্রকৃতির যে মহত্তর শক্তি তাকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করে। উদাহরণ, ছোট্ট উদাহরণ, তোমার মধ্যে কাম জাগলেই তুমি ধরো তার আউটলেট করে দাও, এটাই তো আত্মসমর্পণ হলো। কিন্তু তোমার মধ্যে কামের শক্তি জাগলে তুমি চেষ্টা করো তাকে ঊর্ধ্বরেতা করার, এটা তো ঠিক আত্মসমর্পণ হলো না, এটা ঊর্ধ্বগতি হলো, বা চেষ্টা তুমি করছো। শুধু ইনভলিউশনটা তো তখনই সম্ভব যখন তুমি একটা পোটেনশিয়ালকে ট্যাপ করার চেষ্টা করছো তোমার মধ্যে। তাহলে প্রকৃতিকে বা ঋষিরা যত জেনেছেন, তত এই পোটেনশিয়ালটাকে জেনেছেন এবং সেই পোটেনশিয়ালটাকে ধরে এগোনোর চেষ্টা করেছেন। আত্মসমর্পণ করে নয়, অহং সমর্পণ হতে পারে সেটা শেষে গিয়ে, কিন্তু আত্মসমর্পণ নয়। এইটা খেয়াল রেখো। এরপরের কথা হলো, তা ক্রমাগত মানে আমাদের এই দর্শন ক্রমাগত আক্রমণের সম্মুখীন হয়েছে বিভিন্ন সিনথেটিক রিলিজিয়ন ইত্যাদি। আমরা জানি এটা খ্রিস্টান, ইসলাম, পলিটিক্যাল আইডিওলজি, কমিউনিজম, আজকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের দ্বারা। এই আক্রমণ প্রতিহত করতে হলে আমরা কি শক্তির মোডাস অপারেন্ডি অর্থাৎ এক ভাষা একমত প্রবর্তনের পথের শরণাপন্ন হব? তাহলে ওদের সাথে আমাদের পার্থক্যটা কী রইল? তাই হচ্ছে বলেই তো মাঝে মাঝে আমি বিরোধও করি।
যে ওরা যেমন একটাই গডের কিংবা একটাই আল্লাহর কিংবা একটাই আইডিওলজি, নাস্তিক আইডিওলজি সেটাকে প্রোপাগেট করছে, আমরাও তো সেই একটাই রাম, তাছাড়া কিছুই বলছি না। এই মোডাস অপারেন্ডিটাতেই তো আমরা মানে আপত্তি তুলছি। বা পুরো দেশ ময় শুধু হিন্দি ভাষা থাকবে, হ্যাঁ, এরকম ধরনের মানসিকতা যাদের যাদের মধ্যে আছে, আমরা তো সেটা প্রতিরোধ করছি। কারণ এটা তো ভারতবর্ষ নয়, একেবারেই নয়। আমাদের রেকগনাইজ করতে হবে, ওদের মতোই যদি আমরা হয়ে যাই, ওদের সম্মুখীন হওয়ার জন্য, ওদের সাথে লড়াই করার জন্য, তাহলে সেই লড়াইতে জিতেই বা কী হবে? সেটা তো সমাধান হবে না, সেটা বেদান্তেরও জয় হবে না, সেটা তো একটা আইডিওলজির জয় হবে, সেটা ইজমের জয় হবে। সেটা একেবারেই তো কাম্য নয়, তাই না? ওরা আমিষ খায় মানেই আমরা সবাই নিরামিষ খাই, এই যে একটা সিঙ্গেল ট্র্যাক্ট আইডিওলজি, এটাই তো ক্ষতি করছে বা ক্ষতি করবে যদি আমরা সবাই সতর্ক না হই। এটা তো ভুল, ঐতিহাসিকভাবে ভুল, সব দিক দিয়ে ভুল। সুতরাং ওদের মোডাস অপারেন্ডিটা আমরা জানব, আমরা ওদের মতন হব কেন? বারবার আমি এইটার উপর জোর দিয়েছি বা আমরা জোর দিচ্ছি যে ক্রিশ্চিয়ানিটি বলো, ইসলাম বলো, কমিউনিজম বলো, আলট্রা বলো, নিউ ওয়ার্ল্ড অর্ডার বলো, লিবার্টেরিয়ানিজম বলো, হ্যাঁ, প্রোগ্রেসিভিজম বলো, যাই বলো না কেন, আমরা অক্ষরে অক্ষরে জানবো ওরা কী করতে চাইছে, কী বলতে চাইছে। যত জানবো সেটাই রেজিস্ট্যান্স, সেটাই প্রতিরোধ। তখন আমরা বুঝতে পারবো তত যে আমরা কোথায় মহান। আমাদের এত দেবদেবী, গ্রেট, দারুণ, করুণা হয় তোদের জন্য যে তোরা একটা দেবী রাখতে পারলি না, কোথাও রাখতে দেয়া হলো না, মায়া হয় তোদের জন্য। তাই তোদের সমাজগুলোতে মেয়েদের কি অবস্থা দেখ। তাই বলে আমরা কি ওদের মতন হয়ে যাব নাকি? পুরুষতান্ত্রিক একটা ধর্ম হয়ে যাবে নাকি? হিন্দু ধর্ম, প্রথমত হিন্দু ধর্ম মানে কি তাই কেউ জানে না, আর না জানাই ভালো, না জানাই ভালো, জানতে হবে না, যে নিজের নিজের ধর্ম যে জেনে এগো পথে। স্বামীজি জানলেই হবে, স্বামী পরমানন্দ জানলেই হবে যে অ্যাকচুয়াল ধর্মের আমাদের সংজ্ঞাটা কী। সেই যে বীজ ছড়িয়ে যাবেন না, তাতেই হচ্ছে তো কাজ। তার বোধন কবে ঘটবে? ঘটেনি তার বোধন। এই যে ঠাকুর রামকৃষ্ণকে নিয়ে কথা হচ্ছে, মা সারদাকে নিয়ে কথা হচ্ছে, স্বামী বিবেকানন্দকে নিয়ে কথা হচ্ছে, শ্রী অরবিন্দকে নিয়ে কথা হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার পরবর্তীকালে তার যে নতুন বা একটা অন্য অবতার বলে ইংরেজিতে আজকাল, নতুন রূপে তিনি ভারতবর্ষে অবস্থান করেছিলেন, কোথাও বোধন হয়নি। বোধনটা এখনো হবে? বোধনটা তো হয়ে গেছে অনেক কাল আগে। আমরা তো এখন ব্যাটল ফিল্ডে রয়েছি, বুঝতে পারছো না? ক্রমাগত তো আমরা সেই সংগ্রামের সৈনিক। দেখে পৃথিবীটার দিকে তাকিয়ে বুঝতে পারছো না? শুধু বাইরের যুদ্ধ বিগ্রহের কথা আমি বলছি না, শুধু ইউক্রেন আর কিংবা গাজা নিয়ে আমি বলছি না। আমি যে ন্যারেটিভে যে যুদ্ধ চলছে সব জায়গায়, সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র, তুমি দেখতে পাচ্ছ না যে এই কনফ্লিক্টটাও আগের থেকে কতটা তৈরি? আমি যখন আজ থেকে ধরো 40 বছর আগে কি 50 বছর আগে যখন আমি ধরো ইউনিভার্সিটির জগতে আছি কি আমার চাকুরির জগতে আছি, তখনকার ভারতবর্ষ, তখনকার হিন্দুরা আর আজকের ভারতবর্ষের হিন্দুরা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। শুধু হিন্দুরাই হয়নি, অন্যরাও হয়েছে, সবাই হচ্ছে। এই পরিবর্তনটা হচ্ছে কারণ এই চার্নিংটা হচ্ছে, কারণ কনফ্লিক্টটা শুরু হয়ে গেছে। তো কনফ্লিক্ট মানে শুধু সেই ব্যাটল ফিল্ড বলতে আমি স্থূল যুদ্ধক্ষেত্রের কথা বলছি না, যে ইন্টেলেকচুয়াল ওয়ারফেয়ার, যে ন্যারেটিভের ওয়ারফেয়ার, যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার,
এসব কনস্ট্যান্টলি তো চলছে, ডিজিটাল জগতে কন্টিনিউয়াসলি চলছে, স্থূল জগতে চলছে, তোমার পাশের লোকটার সাথে চলছে, তোমার স্কুল চালাতে গিয়ে তোমার মধ্যে চলছে, সর্বত্র চলছে। এক একটা স্কুল ধরো, যখন ধরো আমার মতন একজন কাউকে কোনো বক্তা বা এরকম ধরনের আলোচনা করে, যখন ডাকছে, বিপদে পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কেউ এসে ঘেরাও টেরাও করে ফেললে না, ওনাকে ডাকা চলবে না, হ্যাঁ, রুখে দাঁড়াচ্ছে, না আমি তাকে নিয়ে অনুষ্ঠান করবই। এই তো কনফ্লিক্ট চলছে। তো কেউ সত্যকে ভয় পাচ্ছে, কেউ মিথ্যাকে তুলে ধরার চেষ্টা করছে, যেমনভাবে হচ্ছে হবেই তো, এটা স্বাভাবিক। তো বোধন অনেক কাল আগেই হয়ে গেছে, অনেক কাল আগেই হয়ে গেছে, চলছে তার সেই লড়াইটা চলছে। আরও চরমের দিকে, আরও ফিজিক্যাল দিকে, আরও স্থূল দিকে যাবে কি যাবে না, সেটা কালের ব্যাপার। সেই কনফ্লিক্টের মধ্যে আমরা আছি, এবং আছি বলেই হ্যাঁ, হয়তো কিছুটা ওদের সাথে মোকাবিলা করতে গিয়ে একটা একাংশ ভারতবর্ষের, তারা ওদের মতনই হয়ে যাচ্ছে, এটাও ঠিক। কিন্তু আমি তার সাথে আরেকটা কথাও আমার খুব মনে হয়, যে ফ্যানাটিসিজম বা ফান্ডামেন্টালিজম, কট্টরতা বা গোঁড়ামির সাথে লড়াই করতে গেলে হ্যাঁ, উদারতা দিয়ে হয় না। তাই লড়াইটার জন্য তুমি বলতেই পারো যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। যখন কাঁটাটা উঠে গেল, তখনই নতুন যুগ শুরু হয়ে যাচ্ছে, তখন দুটো কাঁটাই ফেলে দিতে হয়। সেইটুকু আমি কনসিড করতে পারি, কারণ ঈশ্বরের ইচ্ছায় যে আগামীকাল বা আগামী দিন যা আসছে তা অভূতপূর্ব। পৃথিবীর সভ্যতার কোনো কালে পৃথিবী এই জামটা নেয়নি যে জামটা এখন নিতে চলেছি আমরা। এটা আমার কথা নয়, এটা আমার গুরুদেবের কথা। বালক অবস্থা থেকে একদম যৌবনে জাম্প হচ্ছে, মাঝখানে কৈশোর তারুণ্য পেরিয়ে, যা অভূতপূর্ব। তোমার সত্যযুগ কি কৃষ্ণের যুগ কি রামের যুগ কি বুদ্ধের যুগ, ওগুলো কিছু খড়কুটোর মতন ওগুলো। সুতরাং সেই জায়গায় যখন আমরা জাম করতে চলেছি আগামী কিছু কালের মধ্যে, তাহলে তার বোধন কিন্তু অনেক কাল আগেই হয়ে গেছে, এটা খেয়াল রেখো। কীভাবে আমরা সেই শক্তির বোধন ঘটাবো, এই কথাটার উত্তর হয়ে গেছে। তাই জন্যে কত প্রকৃতি নির্ভর সভ্যতা নিশ্চিহ্ন হয়ে গেছে। ভারতবর্ষের প্রকৃতি নির্ভর সভ্যতা নিশ্চিহ্ন কোনো কালে হয়নি এবং নিশ্চিহ্ন কোনো কালে হবে না। অন্যান্য প্রকৃতি নির্ভর সভ্যতার সাথে ভারতবর্ষের প্রকৃতি নির্ভর সভ্যতার পার্থক্যটা কী বলো তো? দর্শন। প্রকৃতি নির্ভরতা মানেই যে সেখানে খুব দর্শন আছে তা কিন্তু নয়। ভারতবর্ষে যে অত্যন্ত উচ্চাঙ্গে বেদান্ত দর্শন, এবং অনেক আগে লিপি এসে গেছে, অনেক আগে ভাষা অনেক সূক্ষ্ম এবং সফিস্টিকেটেড হয়ে গেছে। আফ্রিকার ট্রাইবালরাও সেখানেও যখন তোমার ধরো ব্রিটিশরা বা ইউরোপিয়ানরা পৌঁছেছে, তারাও প্রকৃতি নির্ভর, কিন্তু তাদের মধ্যে দর্শন নেই। দর্শন যদি বা কিছু কিছু থাকে, মানে জঙ্গল থেকে শিক্ষার যে দর্শন যদি বা কিছু থাকে, মৌখিক ভার্বাল লিপি নেই, রেকর্ডস নেই। তাই এরা সহজেই বলতে পেরেছে এরা অসভ্য জানোয়ার, শুধু স্লেভস হওয়ার জন্য যোগ্য, কৃতদাস হওয়ার জন্য যোগ্য। বা মায়া সভ্যতা বা অ্যাজটেক সভ্যতা খুবই উন্নত সভ্যতা, এবং সত্যি কথা বলতে কি এই উন্নতিটা সব ভারতের সাথে টাচের থেকেই হয়েছে। কিন্তু সেই মায়া সভ্যতা বা অ্যাজটেক সভ্যতার খুব একটা দার্শনিক বেস কিছু নেই, যদিও সায়েন্স টেকনোলজি খুব আছে, ছিল, এই যে ধর্ম বা দর্শন যে বেসটা সেটা ছিল না। এই জন্যে বলছি যে মানে সব নিশ্চিহ্ন হয়ে গেছে বলে ভারতকে তুমি একই গোত্রে ফেলো না, কারণ ভারত হচ্ছে মাদার কালচার, মাদার রিলিজিয়ান বলবো না, মাদার কালচার। আজকে যত ক্রিশ্চিয়ানিটি বলো বা ইসলাম বলো, সব কিছু কিন্তু
কোনো না কোনোভাবে কোনো না কোনো পথে ভারতবর্ষ থেকে তাদের জন্ম নারীটা যুক্ত হয়ে আছে, এটাও খেয়াল রেখো। এরপরে তোমার যে মন্তব্যটা সেখানে আসি। প্রসঙ্গত উল্লেখযোগ্য আমার এই ভাবনার উন্মেষ হয়েছে মরমিয়া আয়োজিত যত মত তত বিপদ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানটি দেখে। আমি প্রসঙ্গটি মূল জিজ্ঞাসায় অন্তর্ভুক্ত করিনি এই ভেবে যে আপনি যদি জীবনের কথাটি আলোচনা করেন, এবং মরমিয়া আয়োজিত কুইজ কম্পিটিশনটি দেখে আমাদের মনের মধ্যে ক্লাসিক্যাল ট্র্যাজেডির যে পিটি ও ফিয়ার উন্মেষ করে তারই সূচনা করেছে। পিটি এই কারণে যে ঠাকুর ও বিবেকানন্দের কথা যা জ্ঞানকে নয় বোধকে সমৃদ্ধ করে, আমি সেই সম্পর্কে কত কম জানি। আর ফিয়ার এই কারণে যে আই ক্যান বি ভালনারেবল টু দ্য ইনফ্লুয়েন্স অফ সিনথেটিক কালচার, এই কম জানার জন্য। আমার সশ্রদ্ধ নমস্কার গ্রহণ করবেন, সোমনাথ। রামকৃষ্ণ বা বিবেকানন্দ সম্বন্ধে তোমার যে বলছে বোধের যে জায়গাটা, তুমি যে বলছো যে ট্র্যাজেডি যে পিটি এই কারণে কথা যা জ্ঞানকে নয় বোধকে সমৃদ্ধ করে, এইটা আমি দেখেছি, আমার জীবনের ক্ষেত্রে দেখেছি যে এই উস্কানিটা, এই স্টিমুলেশনটা গুরু সঙ্গে হয়, সদ্গুরু সঙ্গ। যত তুমি সদ্গুরু সঙ্গ করবে তত শুধু রামকৃষ্ণ বিবেকানন্দই যে তোমার বোধকে জাগাবে তাই নয়, চৈতন্যদেব তোমার বোধকে জাগাবে, শ্রীকৃষ্ণ তোমার বোধকে জাগাবেন, যিশু, ভগবান বুদ্ধ, শ্রীরামচন্দ্র, ঋষি, তপস্বী, মহাপুরুষ যত আছেন প্রাচীন, তাদের সম্বন্ধে আমরা কম জানি, শুধু ইনফরমেশন আছে, তারা আমাদের বোধে কিছুটা জেগে উঠবেন গুরুর সংস্পর্শে, সদ্গুরুর সংস্পর্শে। সুতরাং না জানাটা নিয়ে আর নিজেকে খুব একটা পিটির মধ্যে রেখে দিও না, গুরুসঙ্গ করো। আর 2 নম্বর কথা হচ্ছে যে ট্র্যাজেডি যেটা তুমি লিখছো, যে ফিয়ার, ভয়, যে সিনথেটিক কালচারের ইনফ্লুয়েন্স তোমাকে প্রভাবিত করতে পারে। এতটাই তুমি ঠাকুর, স্বামীজি বা স্বামী পরমানন্দ এইটা হওয়ার পরে আর তোমাকে প্রভাবিত করতে পারবে না, তাদের কোনো ইনফ্লুয়েন্স তোমাকে প্রভাবিত করতে পারবে না। তুমি পড়ো না, তোমাকে কেউ তো বারণ করেনি, কারণ যাকে তুমি সিনথেটিক কালচার বলছো সেই কালচারের উৎপত্তিও তো আমরা গুরুর কাছ থেকেই জেনেছি। আমি নিজে একটা মিশনারি স্কুলে পড়েছি, যিশুকে যতটা শ্রদ্ধা সম্মান করতে পেরেছি আমার গুরুর সামনে বসে অনেক বেশি করতে পেরেছি। আমি যত তার কাছে শুনে বা বই পড়ে যতটা কোরআন বুঝতে পেরেছি বা পারিনি, বা আল্লাহ সম্বন্ধে বুঝতে পেরেছি, বা মোহাম্মদকে বুঝতে পেরেছি, তার চেয়ে অনেক বেশি আমার গুরু সঙ্গতেই পেরেছি। সিনথেটিক কালচার যাকে তুমি বলছো সেই কালচারের উৎপত্তি জানলেই তো আর সেই কালচারটা অন্তত মোহাম্মদের দৃষ্টি থেকে, যিশুর দৃষ্টিতে সিনথেটিক থাকে না। তখন তো বুঝতে পারবে এই সিনথেটিক ব্যাপারটা পরবর্তীকালে কীভাবে এবং কেন তৈরি হলো, তার পেছনে চক্রান্তটা কী, তার মূলে যেতে পারবে তো। তাই জন্য বলছি সিনথেটিক কালচারের মোডাস অপারেন্ডিটা খুব ভালো করে জানো, তাহলে কী করে ইনফ্লুয়েন্সড হবে, তাই না? তুমি একটা বদমাইশি নিয়ে ধরো খুব পড়াশোনা করছো বলে তুই বদমাইশ হয়ে যাবে? একটা কি নিখুঁত একটা হাইস্ট করে ব্যাংক ডাকাতি করলো একটা দল, তুই ভালো করে তন্ন করে জানলে মানে তুই বন্ধুবান্ধবদের নিয়ে ব্যাংক ডাকাতি করতে যাবে? নাকি তুমি অ্যাপ্রিসিয়েট করবে, নাকি তুমি দেখবে ব্যাংকটাকে এই রকম একটা অ্যাটাকের থেকে কীভাবে সিকিওর করা যায় আগামীতে, এইটা তুমি করবে, তাই না? তাই জন্যে অত বেশি হীনমন্যতায় ভোগাটা আমার মনে হয় তোমার পক্ষে ঠিক সমীচীন নয়। অত ভালনারেবল নিজেকে ভাবার কোনো দরকার নেই। তুমি যত জানবে অনেকটা নিজেকে জানার মতন, যত নিজেকে জানবো আমরা না, তত আমাদের কালচারকে জানবো, তত আমাদের দেশকে জানবো, তত আমাদের ইতিহাসকে জানবো। শুধু ইনফরমেশান জানা নয়, ওই যেটাকে তুমি বলছো একটা বোধে জাগতে আরম্ভ করবে, চেতনায় জাগতে আরম্ভ করবে। তখন আর এই সিনথেটিক কালচারগুলো আর স্পর্শ করতে পারবে না, বরং এক্সপোজড হয়ে যাবে তোমার কাছে। ভালো করে সাধনা করো এবং ঠিক গুরুসঙ্গ করো। তাহলে আজকে এই 3টে জিজ্ঞাসা দিয়ে আমাদের এপিসোড শেষ করছি।
সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, নমস্কার জানাই এবং জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা জানাই সবাইকে। আনন্দ করুন করে নমস্কার।